This video is about the sexual life cycle of malarial parasite. আমরা হয়তো জানি ম্যালেরিয়া প্যারাসাইট যখন হিউম্যান বডিতে এন্টার করে, হিউম্যান বডির ভিতরে লিভারকে অ্যাটাক করে, ব্লাডকে অ্যাটাক করে। সো হিউম্যান বডির ভিতরে বেসিক্যালি ম্যালেরিয়া প্যারাসাইটের হয় এসেক্সুয়াল রিপ্রোডাকশন বা এসেক্সুয়াল লাইফ সাইকেল, যেটা ওর যে কমপ্লিট লাইফ সাইকেল তার এসেক্সুয়াল পার্টটা হচ্ছে আমাদের হিউম্যান বডিতে হয়। আর যখনই আমাদের হিউম্যান ব্লাড থেকে ম্যালেরিয়া প্যারাসাইটটা একটা অ্যানোফিলিস মসকিউটো এর বডিতে চলে যায়, তখন অ্যানোফিলিস মসকিউটো এর বডির ভিতরে ম্যালেরিয়া প্যারাসাইটের হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন বা সেক্সুয়াল লাইফ সাইকেল। আমি আবার রিপিট করি, ম্যালেরিয়া প্যারাসাইটের হোস্ট কিন্তু কয়টা? দুইটা। ম্যালেরিয়া প্যারাসাইট তার লাইফের কিছু সময় মানুষের বডিতে থাকে, ম্যালেরিয়া প্যারাসাইট তার লাইফের আর বাকি সময়টুকু থাকে হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকিউটো এর বডির ভিতরে। যতক্ষণ পর্যন্ত ম্যালেরিয়া প্যারাসাইট মানুষের বডির ভিতরে আসে, অফকোর্স সে নিজের নাম্বার রিপ্রোডিউস করতেছে। একটা ম্যালেরিয়া প্যারাসাইট এন্টার করলে তার থেকে অনেকগুলো ম্যালেরিয়া প্যারাসাইট তৈরি হচ্ছে। বাট আমাদের হিউম্যান বডির ভিতরে ম্যালেরিয়া প্যারাসাইটের কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে না। বাই দ্য ওয়ে, সেক্সুয়াল রিপ্রোডাকশন বলতে আমরা কি বুঝি? এক লাইনে অ্যান্সার, স্ট্রেইট অ্যান্সার। সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে হলো রিপ্রোডাকশন যেখানে মেল ফিমেল গ্যামেট, দুইটা ডিফারেন্ট টাইপের গ্যামেট ইনভলভড। সো আমাদের হিউম্যান বডিতে আপনি মনে করে দেখবেন, সামনে আপনাদের পরীক্ষা, আপনার হিউম্যান বডিতে হেপাটিক সাইজোগনি, অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি, লিভারে অ্যাটাক করে, ব্লাডে অ্যাটাক করে, এগুলো আপনারা পড়েছেন অলরেডি, আমাদের ভিডিও দেওয়া আছে। এখানে কিন্তু স্পোরোজয়েড ছিল, ক্রিপ্টোজয়েড ছিল, ক্রিপ্টোমেরোজয়েড ছিল, মেটাক্রিপ্টোমেরোজয়েড ছিল, ট্রফোজয়েড ছিল, অ্যামিবয়েড ট্রফোজয়েড ছিল, সাইজন ছিল, সিগনেট রিং ছিল, মেরোজয়েড ছিল, কিন্তু কোথাও কিন্তু আমরা গ্যামেট ওয়ার্ডটা বলি নাই। আমাদের হিউম্যান বডিতে ব্লাডে সবার শেষে লিভারকে অ্যাটাক করার পর যখন ব্লাডে আসে, ব্লাডে একটা সেলকে অ্যাটাক করা হয়ে গেলে শেষে মেরোজয়েড যেমন তৈরি হয়, সাথে কিছু স্পেশাল ম্যালেরিয়া প্যারাসাইটের সেল তৈরি হয়, ওদেরকে আমরা বলেছিলাম আসলে গ্যামেটোসাইট। এখানে কিন্তু একটা জিনিস কনফিউশন হয়, গ্যামেটোসাইট যে গ্যামেট উচ্চারণ করে ফেলছি না, এটা গ্যামেট না। গ্যামেট এবং গ্যামেটোসাইট সেম কথা না। যদি আমাদের হিউম্যান বডিতে গ্যামেট তৈরি হতো, তাহলে হয়তো আমাদের হিউম্যান বডিতে এ সেক্সুয়ালের সাথে ম্যালেরিয়া প্যারাসাইটের হয়তো সেক্সুয়াল রিপ্রোডাকশনটাও হয়ে যেত। ওদের লাইফ সাইকেলের সেক্সুয়াল এসেক্সুয়াল দুইটা পার্টি হয়তো হিউম্যান বডিতে হতো। মানে আমাদের হিউম্যান বডিতে বড় জোর যেটা হয় ম্যালেরিয়া প্যারাসাইটের, গ্যামেটোসাইট পর্যন্ত আমরা পাচ্ছি, কোনো গ্যামেট তৈরি হচ্ছে না। যেহেতু আমাদের হিউম্যান বডিতে ম্যালেরিয়া প্যারাসাইটের কোনো গ্যামেট তৈরি হচ্ছে না, আর উইদাউট দ্য ইনভলভমেন্ট অফ দ্য গ্যামেট কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না। এবার আমাদের ব্লাডের, টু বি প্রিসাইজ ব্লাডের প্লাজমাতে ম্যালেরিয়া প্যারাসাইটের যে গ্যামেটোসাইট প্রডিউস হলো, এই গ্যামেটোসাইট প্রডিউস হয় কয়টা? দুইটা। একটাকে বলা হয় ম্যাক্রো গ্যামেটোসাইট, আরেকটা ছিল মাইক্রো। আকারে বড় হলে মাইক্রো, ম্যাক্রো, আকারে ছোট হলে কি হবে? ম্যাক্রো। সরি, আকারে যদি বড় হয় তাহলে ম্যাক্রো, আর আকারে ছোট হলে হচ্ছে মাইক্রো। এখন এই ম্যাক্রো এবং মাইক্রো গ্যামেটোসাইট এটা আমাদের প্লাজমাতে কিন্তু স্টে করে, ও ওয়েট করে অ্যাকচুয়ালি। বাই দ্য ওয়ে, কার জন্য ওয়েট করে? যখনই ওই ইনফেক্টেড পার্সনটা, যার ব্লাডে অলরেডি ম্যালেরিয়া প্যারাসাইটটা আছে, তখন ওই ইনফেক্টেড পার্সনকে যদি কোনো একটা ফিমেল অ্যানোফিলিস, স্ত্রী মশকি বাংলায় বলা হয়, ফিমেল অ্যানোফিলিস মসকিউটো যদি বাইট করে বা তার ব্লাড সাক করে, তখন ওই ইনফেক্টেড পার্সনের ব্লাড থেকে ফিমেল অ্যানোফিলিস মসকিউটো এর বডিতে ওই যে দুইটা মাইক্রো এবং ম্যাক্রো গ্যামেটোসাইট মানুষের প্লাজমাতে ওয়েট করতেছিল, ওরা আসলে এই ফিমেল অ্যানোফিলিস মসকিউটোর জন্যই ওয়েট করতেছিল। ওদের পারপাসই ছিল ওরা মানুষের ব্লাডে ওয়েট করবে, যখনই এই মানুষটাকে একটা ফিমেল অ্যানোফিলিস মসকিউটো বাইট করবে, তার ব্লাড সাক করবে, তার ব্লাডের প্লাজমা থেকে এই গ্যামেটোসাইট দুটা অ্যানোফিলিস মসকিউটোর বডিতে চলে যাবে। এবার আমরা যদি এটা একটা ফিমেল অ্যানোফিলিস মসকিউটো হয়, তার পেটের ভিতরে, তার বডির ভিতরে এই পার্টসটাকে আমরা বলি আসলে ক্রপ। ক্রপ, এই ক্রপ শব্দ কিন্তু আমরা আসলে গ্রাস অপারেও পড়েছি, রাইট? ওকে,
ওদের ডাইজেস্টিভ সিস্টেমের একটা পার্টকে বলা হয় ক্রপ। এখন এইটা যদি হয় ক্রপ, তাহলে এটা ইনসাইড দ্য ক্রপ, এটা ক্রপের ওয়াল। আপনি আমার কার্সারটা খেয়াল করবেন, দ্যাট ইজ দ্য ওয়াল অফ দ্য ক্রপ, ক্রপের চারদিকের এটা ওয়াল। সো এই জিনিসটা আসলে তাহলে ইনসাইড দ্য ক্রপ। তাহলে ক্রপের ভিতরে আপনি দেখলেই হয়তো একটা আন্দাজ করতে পারতেছেন এটা আসলে মাইক্রোগ্যামেটোসাইট, আর ইনসাইড দ্য ক্রপ এইটা আসলে ম্যাক্রোগ্যামেটোসাইট। তাহলে আবার বলি, মানুষের ব্লাডে ওয়েট করতে থাকা মাইক্রো এবং ম্যাক্রোগ্যামেটোসাইট দুইটা কি করলো, এবার মানুষের ব্লাড থেকে অ্যানোফিলিস মসকিউটোর বডিতে চলে আসলো। অ্যানোফিলিস মসকিউটোর বডি কোথায় চলে আসলো, ইনসাইড দ্য ক্রপে চলে আসলো। এবার যেটা হবে, এটা যদি হয় ম্যাক্রোগ্যামেটোসাইড, তার থেকে প্রডিউস হবে ম্যাক্রোগ্যামেট। আর এই যদি হয় মাইক্রোগ্যামেটোসাইড, তার থেকে তাহলে কি প্রডিউস হবে, মাইক্রোগ্যামেট প্রডিউস হবে। দ্যাট ইজ ম্যাক্রোগ্যামেটোসাইট, এটা ম্যাক্রোগ্যামেট অর অলসো নোন অ্যাজ ফিমেল গ্যামেট। ফিমেল গ্যামেট কিন্তু আকারে সাইজে বড় হয়, আমাদেরও কিন্তু সেম, আমাদের কিন্তু স্পার্ম সাইজে ছোট, মেল গ্যামেট কিন্তু ছোট, ওভাম বা এগ কিন্তু সাইজে বড় হয়, রাইট? তাহলে এই যে ম্যাক্রোগ্যামেটকে আমরা আসলে কি ধরবো, ফিমেল গ্যামেট। আর মাইক্রোগ্যামেটোসাইট থেকে ইভেনচুয়ালি এই যে তৈরি হলো, দ্যাট ইজ মাইক্রোগ্যামেট হুইচ ইজ মেল গ্যামেট। আর কেমন করে তৈরি হবে এটা নিয়েই পড়া, খুব সহজ করে বলবো, পরীক্ষার আগে আমরা পেঁচাবো না, জটিল করে ফেলবো না। আপনি একটু অবজার্ভ করেন, আপনার কি মনে হচ্ছে ম্যাক্রোগ্যামেট থেকে যখন ম্যাক্রোগ্যামেটোসাইট বানালেন, মাঝখানে কি খুব বেশি চেঞ্জ কিছু হয়েছে? না, চেঞ্জ খুব সামান্য চেঞ্জ হয়েছে, স্লাইট মডিফিকেশন হয়েছে, উইচ ইজ ম্যাক্রোগ্যামেটোসাইটটা সাইজে আরেকটু বড় হয়ে গিয়েছে, স্লাইটলি বিকামস লার্জার। এবং এই ম্যাক্রোগ্যামেটোসাইটের একটা কর্নারে একটু এরিয়া সোয়েল আপ করেছে, ফুলে গিয়েছে। সো এই জাস্ট স্লাইড এই দুটা চেঞ্জই হলো, যে সেলটা একটু সাইজে বড় হলো এবং তার একটা কর্নারে একটা কোন শেপড একটা এরিয়া একটু সোয়েল আপ করলো, ফুলে গেল। এখন তাহলে এইভাবে করেই আসলে আমরা কি পেয়ে গেলাম, ম্যাক্রোগ্যামেট বা ফিমেল গ্যামেট পেয়ে গেলাম। সো নট মাস চেঞ্জ, খুব একটা বলতে গেলে চেঞ্জ কিছুই ছিল না আসলে, স্লাইড কিছু মডিফিকেশন করে নিতে হয়েছে, জাস্ট এইটুকুই। বাই দ্য ওয়ে, এই কোনটাকে আমরা বলবো আসলে, কোন শেপড এরিয়াকে বলবো ফার্টিলাইজেশন কোন অর রিসেপশন কোন। ওয়াই উই আর কলিং ইট রিসেপশন কোন? রিসেপশন কোন যা দিয়ে কোনো কিছু রিসিভ করা হয়। তুমি দেখবা একটু পরের ফিগারেই এই যে ম্যাক্রোগ্যামেটটা বা ফিমেল গ্যামেটটা তার রিসেপশন কোন দিয়ে মাইক্রোগ্যামেট বা মেল গ্যামেটকে রিসিভ করতেছে তার ভিতরে, দ্যাটস ওয়াই এর নাম রিসেপশন কোন। আর যখনই ম্যাক্রোগ্যামেট বা ফিমেল গ্যামেটের কাছে মাইক্রোগ্যামেট যাবে, তখনই কি হবে, মেল এবং ফিমেল গ্যামেট দিয়ে কি হয়, ফার্টিলাইজেশন হচ্ছে। এই জন্য ফার্টিলাইজেশন করার জন্য ও হেল্প করতেছে, রাইট? ও যদি হেল্প না করতো তাহলে মেল গ্যামেট তো ঢুকতে পারতো না, আর মেল গ্যামেট যদি ঢুকতে না পারতো তাহলে তো ফার্টিলাইজেশন হতো না। এজন্য এই কোণের আরেকটা নাম হচ্ছে ফার্টিলাইজেশন কোণ। আচ্ছা, চলে আসি এই পাশে, কেমন করে ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে ম্যাক্রোগ্যামেট তৈরি হলো আমরা সেটা বুঝতে পেরেছি। এবার কেমন করে মাইক্রোগ্যামেটোসাইট থেকে তৈরি হচ্ছে মাইক্রোগ্যামেট তা দেখার চেষ্টা করব। এই যদি হয় মাইক্রোগ্যামেটোসাইট, দেখবেন মাইক্রোগ্যামেটোসাইটের বাইরের যে সাইটোপ্লাজম বা সেল মেমব্রেনটা, আর খেয়াল করবেন তার নিউক্লিয়াস তো একটাই, আর সেলটা ছিল রাউন্ড। এবার নিউক্লিয়াসের নাম্বার কি ইনক্রিজ করেছে কিনা? হ্যাঁ, একটা নিউক্লিয়াস থেকে কয়েকবার ক্যারিওকাইনেসিস করে বারবার নিউক্লিয়াসের নাম্বার ডিভাইড করে মাল্টিপল নিউক্লিয়াস ফর্ম করা হয়েছে, এটা বললেই চলবে। কয়টা নিউক্লিয়াস? মাল্টিপল নিউক্লিয়াস ফর্ম করেছে। বাই দ্য ওয়ে, যদি আপনি অ্যাকচুয়ালি জানতে চান কয়টা নিউক্লিয়াস ফর্ম করে, তাহলে আমাকে বলতে হবে 8টা। কেমন করে 8টা? আপনি আমার সাথে একটু হিসাব মিলান, সিম্পল ম্যাথ করেন, আসেন, অনেকক্ষণ বায়োলজি পড়েছি। আমি যদি একটা নিউক্লিয়াসকে একবার মাইটোসিস করলে কিন্তু নিউক্লিয়াস বলো আর সেল বলো নাম্বার ডাবল হয়। তাহলে একটা এই নিউক্লিয়াসকে যদি একবার মাইটোসিস করি তাহলে কয়টা নিউক্লিয়াস হবে? 2টা। আমি যদি ওই 2টা নিউক্লিয়াসকে আবার মাইটোসিস করি ফর দ্য সেকেন্ড টাইম, তাহলে ডাবল হলে 2 থেকে তাহলে কি হবে? 4টা। এই 4টা নিউক্লিয়াসকে আমি যদি এবার থার্ড টাইম আবার মাইটোসিস করি, 4 দুগুণ তাহলে কি হবে? 8টা। তাহলে অ্যাকচুয়ালি এখানে 8টা নিউক্লিয়াস তৈরি হয়। এবং বাইরে যে সাইটোপ্লাজম বা সেল মেমব্রেনটা, এরও একটু মডিফিকেশন হচ্ছে, কিছু ফিঙ্গার লাইক ছোট ছোট ফিঙ্গারের মতো কিছু ফ্লাজেলা, কিছু প্রজেকশন তৈরি হচ্ছে। প্রজেকশন মানে হচ্ছে উঁচু অংশ, যেটা উঁচু হয়ে আছে, একটু বাড়তি অংশ। এই মনে পড়ে আমরা মাইটোকন্ড্রিয়াতে পড়েছিলাম যে প্রজেকশন, ফিঙ্গার লাইক প্রজেকশন ক্রিস্টি ছিল,
ক্রিস্টি। সো এখানেও কিছু প্রজেকশন তৈরি হচ্ছে, ফ্লাজেলা লাইক প্রজেকশন। তাহলে আমাকে একটু খেয়াল করতে হবে, তাহলে একটা নিউক্লিয়াস 3বার মাইটোসিস করে যদি 8টা নিউক্লিয়াস বানায়, বাইরের যে মেমব্রেনটা বা সাইটোপ্লাজমটা এরা যদি মডিফাই করে কতগুলো ফ্লাজেলা লাইক প্রজেকশন বানায়, তাহলে 3 নাম্বার অবজারভেশন, প্রত্যেকটা নিউক্লিয়াস কি করতেছে এবার একটা করে ফ্লাজেলার মধ্যে এন্টার করতেছে, প্রজেকশনের মধ্যে ঢুকে পড়তেছে। পরের স্টেপটা খেয়াল করেন, অবজার্ভ করলেই চলে, একটু একটু অ্যাজিউম করে নিলেই চলে। এই যে প্রজেকশনগুলো, ফ্লাজেলাগুলো সাইজে কি হয়েছে, লেংথ ওয়াইজ আরও গ্রো করেছে, এবং গ্রো করতে করতে একসময় কি হচ্ছে, মেইন যে বডিটা তার থেকে ডিটাচড হয়ে যাচ্ছে। আর যেই মাত্র এটা ডিটাচড হচ্ছে তখনই আসলে এর নাম কি হয়ে যাচ্ছে, মাইক্রোগ্যামেট বা মেল গ্যামেট। এটা ছিল ম্যাক্রোগ্যামেট বা ওয়ান্স এগেইন ফিমেল গ্যামেট, এটা মাইক্রোগ্যামেট বা মেল গ্যামেট। এবার এরকম করে সবগুলো কি হবে, একসময় ডিটাচড হবে, ডিটাচড হবে, ডিটাচড হবে, অনেকগুলো কি হবে, একটা, খেয়াল করছেন, একটাই কিন্তু কি তৈরি হলো, ম্যাক্রোগ্যামেট, কিন্তু অনেকগুলো তাহলে কি তৈরি হলো, মাইক্রোগ্যামেট। সবসময় তো এটাই হয় না যে অনেকগুলো স্পার্ম মিলে একটা ওভামকে ফার্টিলাইজ করার ট্রাই করে, সেমভাবে এই যে অনেকগুলো, সবগুলো থেকে কি হবে, সবগুলো থেকে একটা করে মাইক্রোগ্যামেট তৈরি হবে। তাহলে অনেকগুলো মাইক্রোগ্যামেট বা মেল গ্যামেট মিলে একটা ম্যাক্রোগ্যামেট বা ফিমেল গ্যামেটকে ফার্টিলাইজ করার ট্রাই করবে। বাট ওই তো মানুষের মতোই আলটিমেটলি একটা ম্যাক্রোগ্যামেট, শুধুমাত্র একটা মাইক্রোগ্যামেট দিয়ে আমাদের একটা ওভাম আলটিমেটলি কি হয়, একটা মাত্র স্পার্ম দিয়ে কি হয়ে যায়, ফার্টিলাইজ হয়। এখানেও যদিও অনেকগুলো তৈরি হবে, আমাদের মতোই কি হবে, আলটিমেটলি একটা ম্যাক্রোগ্যামেটকে একটা মাইক্রোগ্যামেট এসে ফার্টিলাইজ করে দিচ্ছে। ফার্টিলাইজ করার পরে তৈরি হবে জাইগট। এটা আমরা পড়তে পড়তে আসলে বড় হয়েছি যে ম্যাক্রো এবং মাইক্রোগ্যামেট, স্পার্ম, ওভাম, এগুলো ফার্টিলাইজ করলে প্রথম যে সেলটা তৈরি হয় তার নাম জাইগট। বাই দ্য ওয়ে, এখানে আমরা জাইগটকে আমরা ড্র করি নাই, বইগুলোতেও ড্র করে না, বাট বলে রাখা ভালো, জাইগটটা হয় হচ্ছে রাউন্ড শেপ। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে, জাইগটটা হয় হচ্ছে সেসাইল, ইমুভেবল, নন মটাইল, যে মুভ করে না, ইদারও একটা বললেই চলে যে মুভ করে না। এখন জাইগট যদি মুভ না করে, আপনি একটু গ্রেটার পার্সপেক্টিভ চিন্তা করেন, জাইগট যদি এখানেই থেকে যায়, ও যদি সেসাইল হয়, মুভ না করে, আমরা কি বলেছিলাম, আলটিমেটলি এই ম্যালেরিয়া প্যারাসাইটকে কই পৌঁছানো লাগবে, ওর স্যালাইভারি গ্ল্যান্ডে। এই ছিল ওর স্যালাইভারি গ্ল্যান্ড। তাহলে আমি যদি জাইগটকে মুভ না করাতে পারি, তাহলে ও কি এরকম করে চেঞ্জের ভিতরে দিয়ে গিয়ে আলটিমেটলি এই স্যালাইভারি গ্ল্যান্ড পর্যন্ত পৌঁছতে পারবে? পারবে না। এজন্য এই জাইগটকে কনভার্ট করা হয় একটা ইনসেক্ট লাইক, বলা হচ্ছে কিটের মতো, ইংরেজিতে ইনসেক্টের মতো একটা স্পেশাল একটা ফেজে, একটা স্টেট, একটা অবস্থাতে। তাহলে জাইগট থেকে নতুন যে স্টেট বা অবস্থা পেলাম, এর নাম ছিল উওকিনেট। উওকিনেট। জাইগট যদি হয় সেসাইল, নন মুভেবল, উওকিনেট কিন্তু কি করে, মুভেবল, এটা মুভ করতে পারে। সো আসলে আমরা এই মুভ করানোর জন্যই আসলে জাইগটকে আমাদের এই মডিফিকেশনটার প্রয়োজন হয়েছে। এই উওকিনেটটা যেহেতু মুভেবল, সে মুভ করবে, সে ক্রপের ভিতর থেকে এই ওয়ালটাকে পাস থ্রু করে ক্রপের বাইরে চলে আসবে। যখনই নাকি উওকিনেট ক্রপের বাইরে চলে আসবে, ওর শেপটা কেমন হয়ে যাবে, রাউন্ড শেপ। এবং এই ক্রপের বাইরে আসার পর, ক্রপের এই যে আউটার ওয়ালে আসার পর ওর শেপও যেমন চেঞ্জ হবে, আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এর বাইরে একটা এক্সট্রা কাভারিং অ্যাড হবে। এই কাভারিং এর নাম কি, সিস্ট কাভারিং। তাহলে এই যে শেপ ছিল রাউন্ড, সিস্ট কাভারিং দিয়ে কাভার্ড হয়েছে, এজন্য এই নাম হয়ে যাবে ম্যালেরিয়া প্যারাসাইটের এই স্টেট বা অবস্থার নাম হয়ে যাবে হচ্ছে উওসিস্ট। তাহলে জাইগট, উওকিনেট, উওসিস্ট। তাহলে ফার্টিলাইজেশন, জাইগট, উওকিনেট, উওসিস্ট। এবার যেটা হবে, বাই দ্য ওয়ে মনে রাখতে হবে, এটা কিন্তু হ্যাপ্লয়েড ছিল। আপনারা জানেন মেল ফিমেল গ্যামেট কিন্তু হ্যাপ্লয়েড হয়। তাহলে হ্যাপ্লয়েড মেল গ্যামেট, হ্যাপ্লয়েড ফিমেল গ্যামেট, হ্যাপ্লয়েড মাইক্রোগ্যামেট, হ্যাপ্লয়েড কি ম্যাক্রোগ্যামেট। তাহলে যখন একসাথে হবে তাহলে কি হবে, নিশ্চয়ই জাইগট তাহলে কি হবে, ডিপ্লয়েড হবে। জাইগট থেকে উওকিনেট আসার সময় আমরা কোনো সেল ডিভিশন তো করি নাই, জাস্ট ওর অ্যাপিয়ারেন্সটা একটু মডিফাই করেছি। সো এই জন্য জাইগটও মিওসিস থাকবে, এই উওকিনেট তাহলে যদি কোনো মিওসিস হয় নাই, রিডাকশন করি নাই, তাহলে জাস্ট একটু স্লাইড অ্যাপিয়ারেন্সটা মডিফাই হয়েছে। সো জাইগট যদি হয় ডিপ্লয়েড, উওকিনেটও তাহলে কি হবে, ডিপ্লয়েড। উওকিনেটটা বাইরে আসার পর শেপটা চেঞ্জ করলো, এক্সট্রা একটা সিস্ট কাভারিং দিয়ে কাভার্ড হলো, নামটা হয়ে গেল উওসিস্ট। ওয়ান্স এগেইন
ওকিনেট এবং ওসিস্টের মধ্যেও কি হয় নাই, কোনো মিওসিস রিডাকশনাল কোনো ডিভিশন হয় নাই। তার মানে কি হবে বলেন তো, ওকিনেট যদি হয় ডিপ্লয়েড, ওসিস্ট তাহলে কি হবে, ডিপ্লয়েডই হবে। এইবার এই যে ডিপ্লয়েড ওসিস্ট, জাইগট ডিপ্লয়েড, ওকিনেট ডিপ্লয়েড, ওসিস ডিপ্লয়েড, এই তিনজনের পর এইবার ওসিস্টের যে ডিপ্লয়েড নিউক্লিয়াসটা, ওসিস নামে ম্যালেরিয়া প্যারাসাইটের যে স্টেটটা আমরা এখন পাচ্ছি, তার ভিতরে ডিপ্লয়েড যে নিউক্লিয়াসটা, সেখানে আমরা কি করব, একবার মিওসিস, মিওসিস করলে সে কি হয়ে যাবে, হ্যাপ্লয়েড, রিডাকশন অফ সেল ডিভিশন, ক্রোমোজোমের নাম্বার হাফ হয়ে যাচ্ছে, হাফ থেকে আসছে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড হয়ে যাবে। তাহলে একবার মিওসিস করব এবং মিওসিস করার পরে আমরা যে হ্যাপ্লয়েড অবস্থা পেয়ে যাব, এইবার আমরা হ্যাপ্লয়েড অবস্থাকে বারবার মাইটোসিস করব। মাইটোসিস করলে আপনি জানেন ইকুয়েশনাল হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েডই থাকবে। তার মানে আবার জিনিসটা বোঝেন, আমরা খেয়াল করেন লজিক মিলান, এখানে তো নিউক্লিয়াস ছিল একটা, এখানে তো নিউক্লিয়াস অনেকগুলা। আমি যদি জাস্ট মিওসিস করতাম, তাহলে একটা নিউক্লিয়াস থেকে বড় যে নিউক্লিয়াস হতো কয়টা, চারটা হয় না? মিওসিস করলে কি হয়, একটা সেল থেকে চারটা সেল, বা একটা নিউক্লিয়াস থেকে কি হয় ইভেনচুয়ালি চারটা নিউক্লিয়াস তৈরি হবে, বা নিউক্লিয়াস তো মোর দ্যান চার। এটা কেন সম্ভব হয়েছে? কারণ একবার তো মিওসিস করছি, করার পর যে আমরা হ্যাপ্লয়েড নিউক্লিয়াসগুলো পেয়েছি, ওগুলোকে আমরা আবার কি করেছি, মাইটোসিস। কারণ মাইটোসিস করলে তো যা ছিল তাই থাকে। সো আমি একবার মিওসিস করে ডিপ্লয়েডকে হ্যাপ্লয়েড অবস্থায় নিয়ে আসছি, এবার বারবার মাইটোসিস করলে পরে ওদের নাম্বার ইনক্রিজ হয়েছে, বাট হ্যাপ্লয়েড তো হ্যাপ্লয়েডই থাকলো। এরকম করে অনেকগুলা নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। প্রত্যেকটা নিউক্লিয়াসের বাইরে কি হলো, কাভারিং ফর্ম করলো, এবং সবগুলো নিউক্লিয়াস নতুন নতুন সেলে কনভার্ট করতেছে। ওরা ইনিশিয়ালি যদিও রাউন্ড ছিল, এবার শেপ চেঞ্জ করে কি হয়ে গেল, স্পিন্ডল শেপ হয়ে গেল। এবং গেস হোয়াট, এই মাধ্যমেই এই স্পিন্ডল শেপ যখন হয়ে গেল, আমরা এবার বলতে পারবো এদের নাম হচ্ছে স্পোরোজয়েট। দিজ আর অ্যাকচুয়ালি নোন অ্যাজ স্পোরোজয়েট। তাহলে স্পোরোজয়েট পেয়ে গেলাম, রাইট? এই স্পোরোজয়েট গুলো কি করবে, খেয়াল করেন, এখনো কিন্তু সিস্ট কাভারিং দিয়ে কাভার ছিল। এই স্পিন্ডল শেপড হ্যাপ্লয়েড যে স্পোরোজয়েট গুলো, এরা কিন্তু এবার ওই বাইরের সিস্ট কাভারিংকে ব্রেক ডাউন করে বাইরে বের হয়ে আসবে, উইচ ইজ ওর ব্লাডে ওপেন করবে। এবার ব্লাড দিয়ে ক্যারি হয়ে ওরা আলটিমেটলি ফিমেল অ্যানোফিলিস মসকিউটোর স্যালাইভারি গ্ল্যান্ডে ঢুকবে, এবং সেখানেই কিছু সময়ের জন্য ওরা কিন্তু স্টোর থাকবে। এবং যখনই এই ফিমেল অ্যানোফিলিস মসকিউটোটা আর একটা হেলদি পার্সনকে বাইট করবে, তার স্যালাইভারি গ্ল্যান্ড থেকে এই স্পোরোজয়েডগুলো আবার হেলদি পার্সনের বডিতে স্প্রেড করবে। এভাবে করে ম্যালেরিয়া প্যারাসাইট আবার মানুষের বডিতে চলে আসবে, মানুষ ইনফেক্ট হয়ে যাবে। তাহলে আমি খুব দ্রুত জিনিসটা একবার বলি, পুরো জিনিসটা। তাহলে প্রথমে কি হলো, একটা ইনফেক্টেড পার্সনের বডি থেকে মাইক্রো এবং ম্যাক্রো গ্যামেটোসাইট নামে ম্যালেরিয়া প্যারাসাইটের দুইটা স্টেট ফিমেল অ্যানোফিলিস মসকিউটো এর ক্রপের ইনসাইডে চলে আসলো। ক্রপের ইনসাইডে আসার পর যে ছিল ম্যাক্রো গ্যামেটোসাইট, সাইজ একটু বড়, তার স্লাইড কিছু চেঞ্জ আসলো, সাইজ একটু এক্সপান্ড করলো, একটু বড় হয়ে গেল, এনলার্জ করলো, এবং একটা কর্নারে ফার্টিলাইজেশন কোন অর রিসেপশন কোন ফর্ম করলো, এবং দাস আমরা পেয়ে গেলাম ম্যাক্রো গ্যামেট অর ফিমেল গ্যামেট। আর যেটা মাইক্রো গ্যামেটোসাইট, সেটা নিউক্লিয়াসটা তিনবার মাইটোসিস করে কি করলো, আটটা নিউক্লিয়াস বানায় ফেলবে। বাইরের সাইটোপ্লাজম বা সেল মেমব্রেন থেকে কিছু প্রজেকশন, ফ্লাজেলার মতো কিছু প্রজেকশন বের হবে। প্রত্যেকটা নিউক্লিয়াস একটা করে প্রজেকশনের ভিতরে এন্টার করে বসবে। প্রজেকশনগুলো, ফ্লাজেলা লাইক প্রজেকশনগুলো এক্সপান্ড করবে, গ্রো করবে। একসময় মেইন বডি থেকে সবাই ডিটাচড হয়ে যাবে, এবং দাস আমরা কি পেয়ে যাব, ফিউ মাইক্রো গ্যামেটস অর মেল গ্যামেটস। এর মধ্যে থেকে যদিও আমরা কয়েকটা মাইক্রো গ্যামেট পেয়েছি, আলটিমেটলি যে কোনো একটা, জাস্ট একটা মাইক্রোগ্যামেট ওই ফার্টিলাইজেশন কোণের ভিতর দিয়ে ম্যাক্রোগ্যামেটে এন্টার করে ফার্টিলাইজেশন করে দিবে। যখনই মাইক্রোগ্যামেট এবং ম্যাক্রোগ্যামেট একসাথে ইউনাইট করবে, ফিউজ হবে, ফার্টিলাইজেশন হবে, ওদের ফিউশনের মাধ্যমে, ওদের মিলনের মাধ্যমে তৈরি হবে জাইগট। যেহেতু মাইক্রো এবং ম্যাক্রো দুইজনই কি ছিল, হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড মাইক্রোগ্যামেট অর মেল গ্যামেট, হ্যাপ্লয়েড ম্যাক্রোগ্যামেট অর ফিমেল গ্যামেট। হ্যাপ্লয়েড প্লাস হ্যাপ্লয়েডের ইউনিফিকেশনের কারণে, ফিউশনের কারণে জাইগট হবে ডিপ্লয়েড। ডিপ্লয়েড জাইগটটা গোল, রাউন্ড শেপ এবং সেসাইল। তাকে আমরা মডিফাই করে কি বানাবো, মুভেবল ওকিনেট। যেহেতু আমরা জাস্ট মডিফাই করেছি, কোনো রিডাকশনাল সেল ডিভিশন বা মিওসিস করি নাই, জাইগট ডিপ্লয়েড, এই জন্য ওকিনেটটা তাহলে কি হবে, ডিপ্লয়েড হবে। ডিপ্লয়েড ওকিনেটটা যেহেতু মুভেবল, সে ক্রপের ওয়ালটাকে পাস করে বাইরের ওয়ালে চলে আসবে, ক্রপের আউটার ওয়ালে চলে আসবে। সেখানে ওর শেপটা হবে রাউন্ড,
এবং একটা সিস্ট নামে একটা স্পেশাল কাভারিং দিয়ে কাভার্ড হবে, তখন ওই ডিপ্লয়েড স্টেটটার নাম হবে হচ্ছে ওসিস্ট। ওসিস্টের যে ডিপ্লয়েড যে নিউক্লিয়াসটা, এইবার সেখানে কি হবে, মিওসিস। একবার মিওসিস করব, করে প্রথমে ডিপ্লয়েড থেকে আমরা হ্যাপ্লয়েড স্টেটে নিয়ে আসবো। এবারে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসগুলোকে বারবার মাইটোসিস করিয়ে অনেকগুলো আমরা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বানিয়ে ফেলবো। এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসগুলোকে চারদিকে সাইটোপ্লাজম এবং সেল মেমব্রেন দিয়ে সারাউন্ড করে নতুন সেলে কনভার্ট করব। সেলগুলোকে আমরা এরপর একটু মডিফাই করে আমাদের স্পিন্ডল শেপড আমরা করে ফেলবো। তখন এদের নাম কি হবে, স্পোরোজয়েড, হ্যাপ্লয়েড স্পোরোজয়েড স্টেট অফ দ্য ম্যালারিয়া প্যারাসাইট। এবার এরা কি করবে, স্টিল নাও সিস্ট কাভারিং দিয়ে কাভার ছিল, সিস্টের কাভারিংকে ব্রেকডাউন করে ওরা ব্লাডে ওপেন করবে, ব্লাড দিয়ে ক্যারি হয়ে এবার স্যালাইভারি গ্ল্যান্ডে এসে ডিপোজিট হবে। এবং ততক্ষণ ডিপোজিট থাকবে যখনই এই ম্যালারিয়া প্যারাসাইটগুলো সুযোগ পাবে, অর্থাৎ যখনই হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকিউটো একটা হেলদি পার্সনকে বাইট করবে, তখনই ফিমেল অ্যানোফিলিস মসকিউটোর স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্পোরোজয়েডগুলো হেলদি পার্সনের বডিতে এন্টার করবে, মানুষ আবার ইনফেক্টেড হয়ে যাবে। এটার এক্সপ্লেনেশন আছে সুন্দর করে। এর পরের লেকচারে আমি এটাকে আবার এখান থেকে, এই যে ইংরেজিতে বাংলায় দুটাইতে দেওয়া আছে, আমি সুন্দর করে এটাকে আবার এই নোট ওয়াইজ আমরা রিডিং পড়ে পড়ে এক্সপ্লেনেশনও বলে দিচ্ছি। এক্সপ্লেনেশন আর কিছুই না, যেগুলো মুখে মুখে বললাম সেগুলোই তারপরেও বলে দিচ্ছি।